এই মুহূর্তে আপনাকে যদি প্রশ্ন করা হয় ইউরোপের সবচেয়ে শান্তিপ্রিয় এবং সুযোগ সুবিধা দেয়া হয় অভিবাসীদের এই দেশ কোনটি, তাহলে আপনার চোখের সামনে ভেসে আসবে জার্মানি। কারণ করোনা ভাইরাস আক্রমণের পর থেকে জার্মানি কর্মী সংকটে ভুগছে। এই কর্মী সংকট মোকাবেলায় জার্মানি ইউর বাইরে থেকে কর্মী আনার বিষয়ে বেশ কয়েকটি স্কিম বা পদক্ষেপ তারা চালু করেছেন। বিশেষ করে জাতীয়তা আবেদনের ক্ষেত্রে অনেক কঠিন নিয়ম তারা শিথিল করেছেন যেন জাতীয়তা দ্রুত পাওয়া যায়। এই বিষয়টিও তারা অভিবাসীদেরকে মাথায় রেখে কিন্তু এই আইনটি করেছেন। গত কয়েকদিন আগে থেকে জার্মানিতে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যার ফলে এখন অভিবাসন সমস্যা জার্মানির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে জার্মানের যে জোট সরকার রয়েছে, এই জোট সরকার বেশ কয়েকটি খসড়া বিল তারা উত্থাপন করছে, যে বিলটি সংসদীয় কমিটির হাতে পৌঁছানো হয়েছে এবং কিছুদিনের মধ্যে হয়তো এই বিলটি কার্যকর হবে। আজকে ইনফো মাইগ্রেন্টস একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলছে জার্মানির অভিবাসন বিতর্ক প্রত্যাবর্ষণ দ্রুত করতে বিল পাশের পদক্ষেপ নেবে সরকার। ডিপোর্টেশন বা প্রত্যাবর্ষণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির ক্ষমতাসীন জোট সরকার একটি বিল পাশ করার পদক্ষেপ নিয়েছে। দেশটিতে অভিবাসন বিষয়ে চলমান বিতর্কের মাঝে এমন একটি পদক্ষেপ নিয়েছে জার্মান। কয়েক সপ্তাহ আগে জলিঙ্গনে ছুরি হামলায় 3 জন নিহত হয়েছেন এবং 8 জন আহত হয়েছেন। এই ঘটনায় এক সিরীয় ব্যক্তিকে আটক করেছে তথাকথিত ইসলামিক স্টেট বা গোষ্ঠী। সেই হামলার দায় স্বীকার করেছেন। সেই সাথে দেশটির টুরিঙ্গিয়া এবং সাক্সিনির নির্বাচনে ডানপন্থী এএফডির উত্থানের পর জার্মানিতে অভিবাসন বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেজার বার্তা সংস্থা ডিপিএ কে বলেন, আমরা ইসলামিস্ট সন্ত্রাসবাদের হাত থেকে অধিক সুরক্ষার লক্ষ্যে সহিংসতায় জড়িতদের দ্রুত ডিপোর্ট করতে, ছুরি ব্যবহারের নিষেধাজ্ঞা এবং অপরাধীদের চেহারা চিহ্নিত করতে কাজ করে যাচ্ছি। তার আগে বিচারমন্ত্রী মার্কো বুশমান জানান, জোট সরকার এরই মধ্যে প্রত্যাবর্ষণ ইস্যুতে প্রস্তাবিত পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে। জানা গেছে জোটের সংসদীয় কমিটির কাছে এরই মধ্যে একটি খসড়া বিল পাঠানো হয়েছে। প্রস্তাবিত বিলের মধ্যে রয়েছে জনসম্মুখে ছুরি নিয়ে চলাফেরার উপর কঠোর নিষেধাজ্ঞা, দ্রুত প্রত্যাবর্ষণ, আশ্রয় প্রার্থীদের সুযোগ সুবিধা সীমিত করা এবং ইসলামিস্টদের হুমকি মোকাবেলায় পুলিশকে আরও ক্ষমতা দেয়া। এই ছিল খসড়া যে বিলটি করা হয়েছে। এই খসড়া বিলের মধ্যে যা যা ছিল তা জার্মানিতে যেই বিষয়টি বারবার উঠে আসছে সেই বিষয়টি হচ্ছে অভিবাসী দ্বারা জার্মানের যে আন্তর্জাতিক নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা, দুই নিরাপত্তাই হুমকির মুখে পড়েছে। গত কয়েক মাস আগে থেকে বেশ কয়েকটি ঘটনার কারণে এখন অভিবাসীদেরকে নিয়ে জার্মানরা চিন্তা করছে এবং জার্মানের জোট সরকার এটা নিয়ে ভাবছে কিভাবে যারা সন্ত্রাসবাদের সাথে জড়িত তাদেরকে দ্রুত ডিপোর্ট করা যায়, তাদেরকে আর জার্মান রাখতে চায় না। তাছাড়া আশ্রয় প্রার্থীদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো সেই সুযোগ সুবিধাগুলো আরো বেশি সীমিত করা যায়, এই বিষয় নিয়ে তারা এখন আলাপ আলোচনা করছে। বিশেষ করে ডানপন্থীদের উত্থানের পর অভিবাসন বিষয়টি আলোচনায় উঠে এসেছে এবং এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং জার্মান সরকার, জোট সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তাতে করে অন্য যারা অভিবাসী আছে, সাধারণ অভিবাসী যারা কোনো ধরনের সন্ত্রাসবাদের সাথে জড়িত না, যারা স্বাভাবিক জীবনযাপন করছে, তাদের জন্য আসলে একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।